আলামিন হাতের পাওয়ার খুলে দিবে, হাত কথা বলতে থাকবে, পা খুলে দিবে, পা কথা বলবে, পা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে কোথায় গিয়া কি করছো সেদিন পা আল্লাহ পাকের দরবারে কথা বলতে থাকবে। হাত দিয়ে ইয়া আল্লামু বলেন, ও বান্দা তুমি যা কিছু করো আমি কিন্তু সব জানি, আমি কিন্তু সব দেখি, এমনকি তোমার অন্তরের গভীরের মধ্যে কি আছে আমি কিন্তু তা দেখি। ও আল্লাহ পাককে হেফাজত করা হয় না। আল্লাহ পাকের বান্দা আজকে দোকান পাটে যখন চায়ের দোকানে যাবেন, চায়ের দোকানে গেলে বেশি বেশি জিকির হয়, কি হয় কথা কয় না, কি হয় কি হয় জিকির আজকার কোরআন তেলাওয়াত। তো চায়ের দোকানে তো দাড়ি ফাঁকা করে বেটা করে বেশি দেওয়া যায়, বৈশা বৈশা আর তো কোনো কাম নাই। চায়ের দোকানে বৈশা বৈশা ওই কিরে কহমুকের ভূতের ইমন করতে দেখছিলাম, আরেকজনে বলে আরে তুই হুমুকের ভূতের নিয়ে টানাটানি করতেছ, ইমাম সব কি করছে জানোস নি? আছে না, আর তো কোনো কাম নাই। কারণ জবানে তাসবিহ থাকলে আর আল্লাহর কথা স্মরণ থাকলে জবানে জিকির থাকতো, হাতেও তাসবিহ নাই, ব্রেনও আল্লাহর স্মরণ নাই, এই জন্য বৈশা বৈশা শয়তানি শুরু হয়ে গেছে। ঠিক না বে ঠিক? ইমাম সাহেবরে নিয়ে শুরু, ইমাম সাহেবকে নিয়ে, মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে শুধু সমালোচনা। কত অভিনেত্রী, কত বাটপার সিটার কত কিছু করতেছে, তাদেরকে নিয়ে কোনো আলোচনা সমালোচনা নেই। ইমাম সাহেব কতদিন মুসল্লা মসজিদে আছে, কতদিন বন্ধ করছে, ইমাম সাহেব কোন বাড়ির দাওয়াত খাইছে, ইমাম সাহেব কোন মুসল্লির সাথে সম্পর্ক ভালো, এগুলো নিয়ে খালি সমালোচনা। ঠিক না বে ঠিক? ইমাম সাহেব জুমার দিন কোন বয়ান করলো, ইমাম সাহেব জুমার দিন বেনামাজির বিরুদ্ধে কথা কইলে আমি তো নামাজ টামাজ কম পড়ি, হুজুরে মনে খালি আমারই করে। সূরা তাকাসুরের ৮টি আয়াত আছে, একবারে ৮ নম্বর আয়াত তিলাওয়াত করেছি, শেষ আয়াত। রাসূলের জীবনী থেকে, অসংখ্য হাদিস থেকে মাত্র একটি ছোট্ট হাদিস তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে নিয়ামত নিয়ে কিছু আলোচনা, যে আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত নিয়ামত আমাদের উপর যা আছে এগুলো নিয়ে একটু আলোচনা করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, বলুন আমিন। আজকে জুমাতেও বিষয়ে আলোচনা করেছি, এই জন্য আমার মনে চাচ্ছে আপনাদেরকে এই বিষয়টাই আপনাদেরকেও বলি। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক যদি আমাদেরকে এখানে আসার তৌফিক না দিতেন, আসার কোনো ক্ষমতা ছিল না। আমাদের চেষ্টা হয়েছে, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, বিদায় আসতে পেরেছি। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অনেক বান্দা আছে রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরে এখনো ঘোরাফেরা করতেছে। অনেকের আসারই নিয়ত নাই, বরং মাইকের আওয়াজ শুনবে যতটুকু, এতটুকুও অনেকের মনোযোগই নেই। এতটুকুই বাকি, এখানে একটা মাহফিল হচ্ছে, মাইকের আওয়াজ আসতেছে, বাকি ওয়াজও শুনতেছে না, ওয়াজেও আসতেছে না। এই ধরনের লোক আছে না নাই? একটা কথা খেয়াল রাখবেন, হেদায়েত কখন হয়? আমার এই বিষয়ে কয়েকটা বয়ান আছে, হেদায়েত কি এবং কেন, এবং কে হেদায়েত পায়, হেদায়েতের কি আলামত, বিস্তারিত আলোচনা আছে। তবে হেদায়েত সেই ব্যক্তি পায় যে হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করে। হেদায়েত পাওয়ার জন্য কি করে? চেষ্টা করে, সেই হেদায়েত পায়। যে হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করে না, নামাজ পড়ার জন্য চেষ্টা করে না, হজ যাকাত দেওয়ার জন্য চেষ্টা করে না, দ্বীনের পথে চলার জন্য চেষ্টা করে না,
ওয়াজ মাহফিল শোনার জন্য সেই অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করে না, সে ওই কাজগুলো ওই আমলগুলো সে করতেও পারে না। ঠিক না বেঠিক? আল্লাহ পাকের কালামের মধ্যে একটি আয়াত আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া যারা চেষ্টা চালায়, চেষ্টা করে, মেহনত করে, শ্রম দেয়, মুজাহাদা করে, যারা আল্লাহ পাকের রাস্তায় চলার জন্য সাধনা করে, ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি ওই রাস্তা বান্দার জন্য সহজ করে দেই এবং আল্লাহ পাক মুহসিনিনদের সাথে আছে। ও আল্লাহ পাকের বান্দা, এই আয়াত থেকে জানতে পারলাম আল্লাহ পাকের রাস্তায় চললে, চলার জন্য চেষ্টা করলে ওই রাস্তা বান্দার জন্য আল্লাহ সহজ করে দেয়। এটার একটা দৃষ্টান্ত বোঝার জন্য বলতেছি। আপনি কারো বাড়িতে গেলেন, যাওয়ার পরে আপনি বাড়িওয়ালার দরজার মধ্যে নক করলেন। আপনার কাজ নক করা, আওয়াজ দেওয়া, টোকা দেওয়া, আর বাড়িওয়ালার কাজ হলো খুলে দেওয়া। যে টোকা দিচ্ছে সে সারাদিন টোকাইলেও দরজা খুলতে পারবে কি? কারণ দরজার নক তার হাতে নাই, দরজার নক আছে কার কাছে? বাড়িওয়ালার কাছে। আমরা দিনের পথে আসার জন্য, হেদায়েতের পথে আসার জন্য, নামাজ রোজা পড়ার জন্য, পর্দার সাথে চলার জন্য আমাদের কাজ হলো চেষ্টা করে যাওয়া। তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। বান্দা শুধু চেষ্টা করবে, ক্ষমতা বান্দার নাই, আল্লাহ তৌফিক দান করবে করার জন্য। এই জন্য যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে তারা ওয়াজ মাহফিলের আসার জন্য মোটেও চেষ্টা নাই, ইচ্ছাই নাই। এই জন্য দেখবেন দোয়া হয়ে যাওয়ার পরেও তারা আসতে পারবে না। ঠিক না বেঠিক? হ্যাঁ, দোয়া হয়ে যাওয়ার কিছুক্ষণ পূর্বে আসতো যদি এখানে খিচুড়ি, বিরিয়ানি বা এই জাতীয় কিছু থাকতো। ঠিক না বেঠিক? হ্যাঁ, ওয়াজের জন্য না, আসতো তবারক বা বিরিয়ানির, খিচুড়ির জন্য। দুনিয়াতে যে যেভাবে চলতে চায় আল্লাহ পাক তাকে ওইভাবেই চলার তৌফিক দান করে, যে যেভাবে চলতে চায়। এখন আপনি চাইলে আল্লাহর রাস্তায় চলতে 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 আপনি আল্লাহওয়ালা হয়ে যেতে পারেন। এখন আপনি চাইলে গুন্ডামি করতে 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 আপনি শ্রেষ্ঠ গুন্ডা হতে পারেন। ঠিক না বেটি? এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি তোমাকে চলার জন্য, তোমাকে আমি আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছি। এখন তোমার ইচ্ছা হইলে তুমি ঈমান আইনা তুমি মুসলমান হয়ে যাইতে পারো, আবার ইচ্ছা হইলে ঈমান না এনে তুমি বেঈমান হয়ে যেতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চলার জন্য আমাদের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছে। এখন চাইলে আমি আল্লাহওয়ালা হইতে পারি, এখন চাইলে ঈমানদার হইতে পারি, এখন চাইলে আমি দ্বীনের পথে চলতে পারি।
আবার ইচ্ছা হইলে বেঈমান হয়ে যাইতে পারি, কাফের হয়ে যাইতে পারি, ফাসিক হয়ে যাইতে পারি, সমাজের মধ্যে সবচেয়ে বড় আমি মুনাফিক হয়ে যাইতে পারি, গুন্ডাও হয়ে যাইতে পারি। এই ক্ষমতা দিয়েছে কি? তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাকের রাস্তায় চলার জন্য চেষ্টা। আমরা চেষ্টা করে এখানে আসতে পেরেছি, ঠিক না বেঠি? তৌফিক দিয়েছেন কে? আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাকের নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নেয়ামত বাড়ায় দেন, আর নেয়ামত পেয়ে নেয়ামতের নাশুকরিয়া করলে আল্লাহ পাক তার থেকে নেয়ামত উঠায় নেয়, কঠিন আযাবে গ্রেফতার করে। যদি তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের নেয়ামত বাড়ায় দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আমি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলে আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় শক্ত। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক আমাকে আপনাকে অসংখ্য অগণিত অফুরন্ত নেয়ামত দিয়েছেন। এই অগণিত অফুরন্ত নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। এইগুলি যদি একটা একটা করে গণতে শুরু করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত পরিমাণে দয়া, এত পরিমাণে মায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর এত পরিমাণে নেয়ামত দিয়েছেন, একটা একটা করে গণনা শুরু করলে গণনা কখনো শেষ হবে না। আল্লাহ পাক বলে যে আমরা যদি দায়িত্ব সহকারে আসমানের তারকা যদি গোনা শুরু করে দেই, আসমানের তারকা গোনা একদিন শেষ হয়ে যেতে পারে। আল্লাহ পাক সমুদ্রের পানি দিয়েছে, সমুদ্রের পানিগুলো যদি আমরা গণতে শুরু করি, সমুদ্রের পানিগুলো একদিন গড়ে শেষ হয়ে যাবে। পাঁচপালা তরুলতার যদি পাতাগুলো আমরা গণতে শুরু করি, হয়তো গণনা শেষ হয়ে যাবে। মাটির কণাগুলি যদি, বালুর কণা যদি আমরা গণতে শুরু করি, হয়তো একদিন গণতে গণতে তার গণনা শেষ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেই পরিমাণে নেয়ামত দিয়েছে, এই নেয়ামতের শুকরিয়া আদায় করিয়া নেয়ামত গণিয়া কখনো শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের প্রতি আমার এত অনুগ্রহ আছে, এত মায়া আছে, এত দয়া আছে, একটা একটা করে তুমি গণতে শুরু করো। এত পরিমাণে নেয়ামত আছে, কখনো গোনা শেষ করা যাবে না। আল্লাহ পাকের রব্বুল আলামিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলেছে, আল্লাহ পাকের কথা সত্য না মিথ্যা, ঠিক না বেঠিক? আল্লাহ পাক কখনো মিথ্যা, ومن أصدق من الله قيلا, আল্লাহ বলে আমার চেয়ে সত্য বলনেওয়ালা আর কেউ নাই। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক আমাকে আপনাকে অসংখ্য অগণিত ফুরন্ত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত আল্লাহ পাক দুনিয়ার ভিতরে দিয়েছে। নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে নিয়ামত দিয়েছে, হাসরের ময়দানে তার পুঙ্খানু পুঙ্খানু হিসাব নিবে, ঠিক না বেঠিক?
এজন্য আল্লাহ সূরা তাকাসুরের শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে অতঃপর নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণে নিয়ামত দিয়েছে, নিয়ামতের পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে দুনিয়ার মধ্যে যত পরিমাণে নিয়ামত পেয়েছি প্রত্যেকটা নিয়ামত অনুযায়ী আল্লাহ পাকের দরবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে যাররা যাররা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াজালু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলু আন খামস ওয়া আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা وفيما أنفق وماذا عمل بما علم। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাসরের ময়দানে পাঁচটা জবাব দেওয়ার আগ পর্যন্ত, পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোন বান্দা এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। কয়টা প্রশ্ন? হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে পাঁচটা প্রশ্ন করা হবে। এক নাম্বার হলো পয়গম্বর বলেন ওয়ান উমরিহি ফীমা আফনা। পয়গম্বর বলেন জীবন সম্পর্কে, জীবন বৃত্তান্ত বায়োডাটা জিজ্ঞাসা করবে। তোমার জীবনটা আল্লাহ পাক যেভাবে সাজিয়ে দিয়েছে, 60 বছর 70 বছরের হায়াত দিয়ে আল্লাহ পাক পাঠাইছে, এই হায়াত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে যে তুমি কোন ভাবে তোমার জীবনটা অতিক্রম করেছো। তোমাকে আমি হায়াত দিয়েছিলাম শুধু কৃষিকাজ করিয়া, চাকরি করিয়া, ব্যবসা বাণিজ্য করিয়া, ঘর সংসার করিয়া, এইভাবে তুমি জীবনটাকে অতিক্রম করেছো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে আমাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। আল্লাহ পাকের বান্দা, আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি, টাকা পয়সা, সন্তান, বিবি, স্ত্রীর জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও বান্দা তুমি কি ধারণা করে আছো যে আমি তোমাকে অযথায় বানাইছি? আল্লাহ কোরআনে বলেন তোমরা কি ধারণা করে আছো আন্নামা খালাকনাকুম আবাতা, আমি তোমাদেরকে অযথায় বানাইছি, এমনি এমনি বানাইছি। খাবে আর ঘুমাবে, চাকরি করবে, ব্যবসা করবে, ঘর বাড়ি বানাবে, সন্তান জন্ম দিবে, সংসার করবে, এইভাবে আনন্দ উল্লাস করিয়া দুনিয়াটা বুক বিলাস করিয়া বুকের জিন্দেগি শেষ করে দিয়া 60-70 বছর জিন্দেগির পর কবরের দিকে রওনা করবা। না না, এই জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে কি জন্য পাঠিয়েছে? আল্লাহ বলেন ওয়ামা আল্লাহু আকবার। আস্তে না জোরে? এই জন্য তো হিন্দুরা মসজিদ ভাঙ্গে আর আমরা মানুষে মারে, ঠিক না বেটে?
তা আল্লাহ আস্তে কইলে কি গুনাহ, জোরে কইলে কি গুনাহ হয় না? হ্যাঁ গুনাহ। একটু জোরে আওয়াজ করে কোন তো দিন হয় না, আবার কোন এই বুড়ারা কোন একবার জুয়ান গো বাপ বুড়ারা কোন, এর লেগেই তো বুড়া হয়েছে। আপনি কোন, আরে কোন না, এই তো কুতুনের ঠেলা বের হয়েছে। জন বাইরে কোন এবার এই আওয়াজ দিয়া হিন্দুগুলোকে যুদ্ধ করলে কাম হইব? আমরা যুদ্ধ করতাম না, যুদ্ধ ছাড়াই এরা ভারত পলায় যাবে, ঠিক না বেঠিক? আসল কথা কি জানেন? আল্লাহ পাকের সাথে সম্পর্ক আমাদের গভীর না। যদি ভালোবাসা ঠিক হইতো, ভালোবাসা পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর সাথে হইতো, তাহলে যখন ইলেকশন আসে নৌকায় আর ধানের শীষ দেখা যায় অমুক ভাইয়ের মার্কা, গলা চিল্লাইতে চিল্লাইতে গলা ফাটায়া গলা সন্ধ্যাবেলা ভেঙে শেষ, ঠিক না ভাই ঠিক? আর নেতারা যদি সামনে দেখছে তাহলে তো স্পিরিট যত আছে ব্যারেক সারা স্পিরিট, ঠিক না ভাই ঠিক? কিন্তু এই চিল্লানি ইসলামের জন্য কয়দিন করেছেন? আল্লাহকে এইভাবে কয়দিন ডাকছেন? হ্যাঁ একবার কোন তো দেখি, সবাই কন না সম্মিলিত ভাবে, না আল্লাহ কন, আল্লাহ আবার কন মাশাআল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ কত খুশি হয়। হাদিসে এসেছে আল্লাহর পয়গম্বর বলে, কেউ যদি মহব্বতের সাথে ভালোবাসা নিয়ে আল্লাহ পাককে জবান দিয়ে একবার বলে আল্লাহ, আল্লাহ পাক বান্দার পিছনে সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক হাজারো অপরাধ আল্লাহকে একবার ডাকলে আল্লাহ পাক মাফ করে দেয়। কেমন দয়ার মালিক আল্লাহ চিন্তা করে দেখার দরকার আছে না নাই? একবার ডাক দিছে আল্লাহ, বান্দার পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আর আপনার নেতারে আপনি যতই ডাকেন, একটা অপরাধ কইরা দেখেন আপনার 14 গোষ্ঠী উদ্ধার, ঠিক না বেটি? এই জন্য ডাকবো কাকে? মহব্বত কার সাথে হবে? এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে শুধু খাওয়ার জন্য, ঘুমাইবার জন্য, জিন্দেগি বছর করবার জন্য আমাকে আপনাকে দুনিয়ায় পাঠায় নাই। আমাকে আপনাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে একমাত্র গোলামি করবার জন্য রবের। আল্লাহ বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ একমাত্র আমার ইবাদত করবার জন্য আমি বানিয়েছি। তো মানুষ একমাত্র ইবাদত কার করবে? একমাত্র আল্লাহ পাকের ইবাদত করবে। আল্লাহ পাকের ইবাদতের জন্য, আল্লাহ পাকের গোলামি করবার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এর মুসলমানের দল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকার দরকার, ইবাদতের দরকার আছে না নাই? কত পরিমাণে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করছে। এর আর পরের যোগ বিয়োগ করে একটু আমরা সমান সমান করে দেখি। আগেরকার যুগের বাদশারা দুনিয়ার ভিতরে চলতো, দুনিয়ার ভিতরে তারা যখন চলতো, চলার সময় তাদের অনেক রকমের রাজকীয় ব্যবস্থা থাকতো। যে রাজকীয় ব্যবস্থা সম্পর্কে সাধারণ জনগণ কল্পনা পর্যন্ত করতে পারত না। এই মুসলমান রাজকীয় ব্যবস্থা ছিল, তারা যখন রাতের অন্ধকার হয়ে যেত, ঘিয়ের তৈল দিয়া তারা আগুন জ্বালায়া তাদের রাজমহলকে তারা আলোকিত করত। জনগণ সাধারণ তারা আলো পাইত না, রাজকীয় ভাবে তারা আলো জ্বালাইতো ঘিয়ের তৈল দিয়া। একদিকে আলো হইতো, অন্যদিকে অন্ধকার থাকতো, রাজমহল তেমন আলো হইতো না।
কিন্তু আজকের মাহফিলটা কত সুন্দর হয়েছে, মাত্র কয়েকটা লাইট দিয়েছে, মনে হয় যেন দিনের চেয়ে বেশি আলো। ঠিক না ভাই? ঠিক। আগেরকার রাজকীয় ব্যবস্থার চেয়ে জনসাধারণ এখন একবারে গরিব মানুষের বাড়ির ভিতরে যে আলো, এই আলোটা রাজকীয় রাজমহলের ভিতরে রাজদরবারেও ছিল না। ও আল্লাহ পাকের বান্দা, ওই সময় গরম লাগলে বাদশাকে পাখা দিয়া বাতাস করতো। ঠিক না বেটি? বাতাস মন্নত হইতো না, কম সময়, কোন সময় বেশি, কোন সময় আবার লাগে না। কিন্তু এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে নিয়ামত দিয়েছে, যত গরমে হোক না কেন সুইচটা দিলেই চলে, শরীর 5 মিনিটে ঠান্ডা। ঠিক না বেটি? আরেকটু যদি আমরা বড় লোকের দিকে তাকাই তাহলে দেখা যায় 1 টনে 1.5 টনে একটা রুমের ভিতরে এয়ার কন্ডিশন লাগাই দিলে তাহলে গরমের দিনও কম্বল দিয়ে ঘুমান লাগে। কথা ঠিক না বেটি? আগেরকার যুগের বাদশারা এই নিয়ামতের চিন্তা করে নাই। আগের যুগের বাদশারা ফল খাইতো, মৌসুমী ফল। এখন আপনি যদি চিন্তা করেন আমি বাদশা নয়, আমি সাধারণ গ্রামের একজন মানুষ, আমি অমৌসুমী ফল খাবো, বাজারে গেলেই 24 ঘন্টা আপনার জন্য ফলের দোকানগুলো খোলা আছে, গেলেই আপনি যেই কোনো রাষ্ট্রের যেই কোনো জায়গার ফল বাজারে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আগের রাজা বাদশাদেরকেও এখন যে ফকির মানুষকে খাওয়ায় রাজা বাদশারা চিন্তাও করে নাই। কথা ঠিক না বেটি? আর এখন তো অনলাইন আসছে, ফেসবুকের মধ্যে দেখবেন এখন বিভিন্ন প্রোডাক্ট বাজারে বিক্রি করা হয়। আপনি শুধু অর্ডার করবেন, আপনার কোথাও যেতে হবে না, বাড়িতে এসে পৌঁছে দিয়ে যাবে। ঠিক না বেটি? সহজ না কঠিন? এগুলা কি নিয়ামত না? কথা কয়, এগুলা নিয়ামত না? আপনার যদি কোনো কিছু দরকার হইলে আপনি হাঁটতে 2500 বাজার তো কাছে, যদি মদনপুর যাইতে হইতো তাহলে যাওয়ায় রাওয়ায় আপনার 1 মাসের কাম সারা, আর যাওয়ার নিয়ত করতেন। ঠিক না বেটি? আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক আমাকে আপনাকে এখন কি পরিমাণে নিয়ামত দিয়েছে। কোথাও যদি আমি আর আপনি সফর করতে চাই তাহলে বাংলাদেশে আপনি সফর করলে বাংলাদেশের এক জায়গা থেকে, এক মাথা থেকে আপনি টেকনাফ থেকে যদি তেতুলিয়া যাইতে চান, কক্সবাজারের থেকে আপনি এয়ারপ্লেনে উঠলে আপনার সর্বোচ্চ আপনার 1 ঘন্টা লাগবে, আপনাকে রংপুরে নিয়ে নামায় দিবে। এর মুসলমান 1 ঘন্টার ভিতরে বাংলার জমিন পার করার মতো সুযোগ আল্লাহ পাক দিয়েছে। আগেরকার যুগে যদি সফর করতে যাইতো, ঘোড়া দিয়ে বাদশা সফর করত, তাহলে এই দূরত্ব পরিমাণে সফর করতে তাদের কমসে কম 1 সপ্তাহ সময়ের দরকার হয়ে যেত। ও আল্লাহ পাকের বান্দা, এখন সময় কতটা সহজ হয়ে গিয়েছে। আগে হজ করতে গেলে 6 মাস যাওয়ায় 6 মাস আসায়, 3 মাস যাওয়ায় 3 মাস আসায় চলে যেত। হাজী সাহেবরা হজ করে ফিরে আসতো। ও আল্লাহ পাকের বান্দা, এখন 6 মাস দরকার হয় না। আপনি এয়ারপ্লেনে উঠবেন, আপনাকে জেদ্দার বিমানবন্দরে আপনার 6 ঘন্টা পরে নামায় দিবে। সহজ কত কঠিন এখন সহজ হয়ে গিয়েছে। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক জানে এই সময়ের বান্দারা হলো বড় দুর্বল, তাদের সমস্ত নিয়ামত দিয়া ভরপুর যেভাবে করলে তারা চলতে পারবে। আল্লাহ পাক আমাদের জন্য এইভাবে নিয়ামত দিয়া পুরা পৃথিবীটা সাজায় দিছে। ঠিক না বেটি? এরপরেও শুকরিয়া দেই নাই। যদি জিজ্ঞাসা করা হাজী সাহেব কেমন আছেন, কই বেশি ভালো না। কেন? কই ব্যবসাটা ভালো না। এই মাসে আয় কত হয়েছে? মোটামুটি 1 লাখ টাকার মতো আছে। ঠিক না বেটি? কেউ কাউরা জিজ্ঞেস করলে হাজী সাহেব ব্যবসার কি অবস্থা, মোটামুটি ডাল ভাত খেয়ে চলতে পারি, জবান দিয়ে আলহামদুলিল্লাহ। ঠিক না বেটি? আছে না নাই? এগুলোর নিমো খারাম বলে। কি খারাম? নুন খায়া গুন গায় না, নুন খায়া গুন গায় না। এখন সময়ের এমন অবস্থা হয়ে গিয়েছে, নুন খায় যার বদনাম করে তার, নুন খায় যার বদনাম করে তার।
ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আরো কত পরিমাণে নিয়ামত দিয়েছেন একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন, হাতের পাওয়ার আছে না নাই? আল্লাহ পাক আমাকে আপনাকে চক্ষু দিয়েছেন, আল্লাহ পাক আমাকে আপনাকে কান দিয়েছেন, আল্লাহ পাক আমাকে আপনাকে ব্রেন দিয়েছেন, আল্লাহ পাক আমাকে আপনাকে পা দিয়েছেন, জবান দিয়েছেন। একটা যদি হারায় ফেলতাম তাহলে আমাদের বুঝে আসতো ওই নিয়ামতের মূল্য কত দাম, ঠিক না বেটি? হাত যদি আপনি হারায় ফেলেন, হাতের কত মর্ম। আপনি হাত হারায় পান যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন হাত কত দাম। চক্ষু যদি হারায় যায়, চক্ষুর দাম কত বুঝে আসবে। আপনার ব্রেন যদি নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায়, আপনি ব্রেনের মূল্য বুঝতে পারবেন। ও আল্লাহ পাকের বান্দা, চক্ষু না দিলে আমরা দেখতে পারতাম না, কান না দিলে শুনতে পারতাম না, জবান না দিলে কথা বলতে পারতাম না, ব্রেন না দিলে আমরা একেবারে পাগলের মতো উন্মাদ হয়ে চলতে হইতো। আল্লাহ পাক পা না দিলে হাঁটতে পারতাম না, হাত না দিলে ধরতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এইভাবে গোটা অঙ্গের মধ্যে এমন অসংখ্য অগণিত নিয়ামত দিয়া ভরপুর করে দিয়েছে। এর মুসলমান, একটা যদি নষ্ট হয়ে যায়, আপনি মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক হইলেও পৃথিবীর কোথাও আপনার জন্য এমন অঙ্গ পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? এটা একমাত্র আল্লাহ পাক একবারে দিয়েছে, আর দিবে না। তাহলে এই দামগুলোর, এই অঙ্গগুলোর মূল্য আছে না নাই? হারায় গেলে বুঝে আসে মূল্য কত, দাম কত। এজন্য হারানোর আগে এগুলাকে কদর করার দরকার আছে না নাই? এগুলাকে হেফাজত করবার দরকার আছে না নাই? আল্লাহ পাক হাত দিয়েছে, হাতকে হেফাজত করতে হবে। কিভাবে? চুরি কইরা। কিভাবে? একজনের চটকনা দিয়ে, একজনের ঘুষি দিয়ে। আল্লাহ পাক পা দিয়েছে, পা দিয়ে অপব্যবহার করা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়েছে, জবান দিয়া গালিগালাজ করা চলবে না, জবান দিয়া গীবত শেখায় চলবে না, জবান দিয়া আমাদেরকে বিভিন্ন অহেতুক ফাহেসা কথা বলা চলবে না। আজকে রাস্তার মধ্যে যখন হাঁটা হয়, আজকে বয়ান, আজকে জবানের এমন অহেতুক কথা, গালিগালাজ এতটাই ব্যাপক হয়ে গিয়েছে, এক বন্ধু আর এক বন্ধুকে হাসি হাতছল দিয়া মারে তুলা গালি দিতেছে। আছে না? বন্ধু, প্রাণের বন্ধু, মহাব্বতের বন্ধু, একজনকে ছাড়া আরেকজনকে চলতে পারে না, কিন্তু হাসি হাতছলে মাকে তুলে গালি দিতেছে, এবার একজনে দিতেছে। রাস্তা দিয়া গাড়ি চালক গাড়ি চালাইতেছে, সাধারণ একটু এদিক সেদিক মারে দিলা বোকা। আছে না নাই? জবানকে হেফাজত করা হয় না। আল্লাহ পাকের বান্দা, আজকে দোকান পাটে যখন চায়ের দোকানে যাবেন, চায়ের দোকানে গেলে বেশি বেশি জিকির হয়। কি হয়? কথা কয় না? কি হয়? কি হয়? জিকির, আজকার, কোরআন তেলাওয়াত। চায়ের দোকানে তো দাড়ি ফাঁকা করে বেটা করে বেশি দেওয়া যায়। বৈশা বৈশা আর তো কোনো কাম নাই। চায়ের দোকানে বৈশা বৈশা ওই কিরে কহুমুকের ভূতের ইমন করতে দেখছিলাম। আরেকজনে বলে, আরে তুই হুমুকের ভূতের নিয়ে টানাটানি করতেছ, ইমাম সব কি করছে জানোস নি? আছে না? আর তো কোনো কাম নাই। কারণ জবানে তাসবিহ থাকলে আর আল্লাহর কথা স্মরণ থাকলে জবানে জিকির থাকতো, হাতেও তাসবিহ নাই, ব্রেনও আল্লাহর স্মরণ নাই। এই জন্য বৈশা বৈশা শয়তানি শুরু হয়ে গেছে, ঠিক না বেঠিক? ইমাম সাহেবরে নিয়ে শুরু, ইমাম সাহেবকে নিয়ে, মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে শুধু সমালোচনা। কত অভিনেত্রী, কত বাটপার সিটার কত কিছু করতেছে, তাদেরকে নিয়ে কোনো আলোচনা সমালোচনা নেই। ইমাম সাহেব কতদিন মুসল্লা মসজিদে আছে, কতদিন বন্ধ করছে, ইমাম সাহেব কোন বাড়ির দাওয়াত খাইছে, ইমাম সাহেব কোন মুসল্লির সাথে সম্পর্ক ভালো, এগুলো নিয়ে খালি সমালোচনা, ঠিক না বেঠিক? ইমাম সাহেব জুমার দিন কোন বয়ান করলো, ইমাম সাহেব জুমার দিন বেনামাজির বিরুদ্ধে কথা কইলে আমি তো নামাজ টামাজ কম পড়ি, হুজুরে মনে খালি আমারই করে, ঠিক না বেঠিক?
তো হুজুরে কইতে থাক, হুজুরের সুযোগ দিলাম, সময় মতো হুজুরের ধর্ম। সুদখোরের বিরুদ্ধে বয়ান করলে সুদখোর সমালোচনা করে, কিরে হুজুরের পাওয়ার দিয়ে বাইরে গেছে।